10 ইয়ার্স এবং আরেকটা ভিডিওর মাধ্যমে আরো 10 ইয়ার্স দিয়ে দেবো। 20 ইয়ার্স এর ভিডিও দেখলে তোমরা অনায়াসে তোমরা সবগুলা কমন পেয়ে যাবে। এমসিকিউ 45টা এমসিকিউ কমন পেয়ে যাবে সকল ডিস্ট্রিক্টে, সকল মিডিয়ামের জন্য কিন্তু কমন। বেঙ্গলি, এসএমএস, ইংলিশ সকল মিডিয়ামের জন্য কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আমি বেঙ্গলিটা বলে দেবো, তোমরা এসএমএস ইংলিশটা লিখে নেবে, কপিতে লিখে শিখে নেবে, কারণ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স 2026। তোমাদের এমসিকিউ 45টা থাকে, 45টা এমসিকিউ আমি দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ব্রিটিশ সংসদে কবে ভারত স্বাধীন আইনের অনুমোদন জানিয়েছিল? চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে রোমান থ্রিটা শুদ্ধ হবে 1947, 1947 সালে কি হয়েছে? ভারত সংসদীয় ব্রিটিশ সরকার সংসদে কবে ভারত স্বাধীন আইন অনুমোদন দিয়েছিল? 1947 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, অসমীয়া কৃষকদের থেকে ভূমি খাজনা বৃদ্ধি নির্ধারণের বিরুদ্ধে কে মফট মিলসকে আর্জি জানিয়েছিল? মনিরাম দেওয়ান। অসমীয়া কৃষকদের থেকে ভূমির খাজনা বৃদ্ধি, ভূমির যে খাজনা, খাজনা মানে কি, করটা বৃদ্ধির বিরুদ্ধে কে মফট মিলস ইংরেজ ছিল, মফট মিলসকে কে আর্জি দিয়েছিল? মনিরাম দেওয়ান। এক নম্বরটা শুদ্ধ হবে। চারটা অপশন দেওয়া আছে, এক নম্বরটা শুদ্ধ হবে। 3 নম্বরটা দেখো, 1921 সালের জুন মাসে গঠিত হওয়া অসম প্রদেশ কংগ্রেসের অস্থায়ী কমিটির সভাপতি কে? 1921 সালে যে জুন মাসে গঠিত হয়েছিল অসম প্রদেশ কংগ্রেসের অস্থায়ী কমিটি, তার সভাপতি কে ছিলেন? চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে রোমান ওয়ানটা শুদ্ধ হবে কুলধর চালিহা। কুলধর কি হবে? চালিহা, ঠিক আছে। রোমান ওয়ানটা কি হবে? শুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন অহোম রাজা বহু তল বিশিষ্ট তলাতল ঘর নির্মাণের কাজ শুরু করেছিল? কোন অহোম রাজা? অহোম রাজার নাম কি ছিল? তলাতল ঘর রুদ্র সিং। রুদ্র সিং এ কি করেছিল? আহোম রাজা বহু তলাতল ঘর নির্মাণে কাজ শুরু করে, তলাতল ঘরের কাজ শুরু করেছিল কে? রুদ্র সিংহ। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি অজীবীয় সম্পদ? অজীবীয় সম্পদটা হবে বায়ু বা এয়ার। অজীবীয় সম্পদ। চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে বায়ুটা শুদ্ধ হবে। নিম্নলিখিত গ্যাসগুলি কোনটি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী নয়? কোনটা গোলকীয়? কার্বন ডাই অক্সাইড এটা বৃদ্ধির জন্য দায়ী, মিথেনও দায়ী, নাইট্রোজেন অক্সাইডও দায়ী। আনসারটা হবে ওজোন। ওজোনটা গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন মহাসাগরটি পৃথিবীর মধ্যে বৃহত্তম? কোনটা সবার থেকে বড়? স্পেসিফিক কোশ্চেন, মানে প্রশান্ত মহাসাগর সবার থেকে বড়। নেক্সট প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার কবে ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন? কবে পাঠিয়েছিলেন? চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে রোমান থ্রিটা শুদ্ধ হবে 1946 সালের মার্চ মাসে। ক্যাবিনেট মিশন, ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন কি করেছিল? পাঠিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, আরেকটা কোশ্চেন পেপার 1932 সালে সাম্প্রতিক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 1932 সালে যে বাটোয়ারা ঘোষণা করেছিল, বাটোয়ারা মিন্স কি, যেটা ভাট বাটোয়ারা বলে, মানে জায়গা জমিন আলাদা করাকে বলে। কে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আছিল? রামসে ম্যাকডোনাল্ড। নিচের কোন সনে ব্রিটিশরা অসমে দাসপ্রথা বিলুপ্ত করেছিল? 1843 সালে দাসপ্রথা বিলুপ্ত করেছিল। নিচের কে জোনাকির প্রথম সম্পাদক ছিলেন? জোনাকির প্রথম সম্পাদক ছিলেন চন্দ্রকুমার আগরওয়াল। চন্দ্রকুমার কে ছিল? আগরওয়াল ছিল। নিচের কোনটি ভারতীয় ধ্রুপদী নৃত্য অন্ধ্রপ্রদেশে? ধ্রুপদী নৃত্য অন্ধ্রপ্রদেশে কোনটি ছিল? কুচিপুড়ি নৃত্য ছিল অন্ধ্রপ্রদেশের। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? কোনটা অনবীকরণযোগ্য সম্পদ? প্রাকৃতিক গ্যাস হলো অনবীকরণযোগ্য সম্পদ। নেক্সট প্রশ্ন, সবুজ গৃহ গ্যাসগুলির মধ্যে নিচের কোন গ্যাসটি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী?
আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী হলো কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। নিচের কোন ব্যক্তি ভারতের সংবিধানে খসড়া কমিটির সদস্য ছিলেন না? আনসার হলো জওহরলাল নেহেরু। প্রমাণ 3টা হবে আনসার হবে। দেখো আরেকটা কোশ্চেন পেপার। প্রথম প্রশ্ন কে ছিল? কে সর্বপ্রথম উত্তর ভারতে ভাষাসমূহের মধ্যে সংস্কৃত থেকে অসমীয়া ভাষা সপ্তকাণ্ড রামায়ণ অনুবাদ করেছিলেন? কে অনুবাদ করেছিলেন? মাধব কুন্দলী সপ্তকাণ্ড রামায়ণ অনুবাদ করেছিলেন। নিচের কোনটি প্রতিরোধ বলা হয়? আনসারটা হবে মানব সম্পদকে প্রতিরোধ বলা হয়। নেক্সট প্রশ্ন। মরুকরণের দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বৃদ্ধি পাওয়ার মহাদেশটি হল এশিয়া। মরুকরণের দ্বারা কে ছিল? এশিয়া মহাদেশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে দেখো নেক্সট, কোন সমুদ্র এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক রেখেছে? লোহিত সাগর। লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক রেখেছে। নেক্সট প্রশ্ন। নিচের কোন তৈল ক্ষেত্রটি ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র? আনসারটা হবে ডিগবয়। নেক্সট, সমাজবাদী ধর্মনিরপেক্ষ ঐক্য শব্দগুলি সংবিধানের 42তম সংবিধান সংশোধনের দ্বারা প্রস্তাবনায় সংযোগ করা হয়েছে। আনসারটা হবে 18 ডিসেম্বর 1976। 18 ডিসেম্বর 1976 সংশোধন করা হয়েছিল। নেক্সট, ভারতীয় ক্ষুদ্র উদ্যোগিক উন্নয়ন ব্যাংক SIDBI এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আনসারটা হবে লখনৌতে। নেক্সট প্রশ্ন। কোন আন্দোলনের সময় গান্ধীজি কর্ম কিংবা মূর্বধ্বনি দিয়েছিলেন? আনসারটা হবে ভারত ত্যাগ আন্দোলনের সময় কর্ম অথবা মর্মধ্বনি দিয়েছিলেন। মনিরাম দেওয়ানের সঙ্গে আর কাকে ফাঁসি দেওয়া হয়? আনসারটা হবে রুমন টু পিয়ালি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল। অসম অ্যাসোসিয়েশনের অধিবেশনে 1905 সালে কোন অনুষ্ঠানে কোন 1905 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে শিবসাগরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ইক্ষু থেকে গুড় তৈরি করার কৌশল ভারতীয় সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অবদান জুগিয়েছিল। আনসারটা হবে দ্রাবিড়রা। নেক্সট প্রশ্ন। নিচের কোনটি মানব সৃষ্টি সম্পদ? আচ্ছা, জল সিঞ্চন। অ্যাসিড বৃষ্টি সাধারণত সৃষ্টি হয় কোথায়? সৃষ্টি হয় ঔদ্যোগিক অঞ্চলে। তারপরে নেক্সট প্রশ্ন। প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক রেখেছে? আনসারটা হবে উরাল পর্বতমালা এবং উরাল নদী। নেক্সট প্রশ্ন। বর্তমানে অসমে কাজিরাঙ্গাতে ধরে মোট কয়টি রাষ্ট্রীয় উদ্যান আছে? 6টি। নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধান সভার প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? আনসারটা ডক্টর সচিদানন্দ সিংহ। নিচের কোন কেন্দ্রীয় ব্যাংকটি পৃথিবীর সবচেয়ে পুরনো কেন্দ্রীয় ব্যাংক? আনসারটা হবে রিক্স ব্যাংক অফ সুইডেন। নেক্সট প্রশ্ন। আরেকটা কোশ্চেন পেপার দেখে নাও। 1906 সালে মুসলিম লীগে গঠনের সহায়ক ব্রিটিশ প্রশাসক কে ছিলেন? লর্ড মিন্টো। নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? আনসারটা হলো উদ্ভিদ। কোন সাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? লোহিত সাগর। আন্তর্জাতিক ন্যায়ালয়ের ন্যায়াধীশের মোট সংখ্যা কত? আনসারটা হবে 2 নম্বর 15 জন।
নেক্সট প্রশ্ন, কার কার্যকালে বঙ্গবিভাজন পরিকল্পনাটি কার্যকরী হয়েছিল? আনসারটা হবে উইলিয়াম বেন্টিক। ভারতের রাষ্ট্রপতি উত্তর পূর্ব পরিষদের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত দেন? আনসারটা হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের একজন রাজ্যপালকে। নেক্সট, নিচের আমি হাইলাইট করে দিয়েছি, এটি আনসার হবে তোমাদের। নিচের সম্পদগুলির মধ্যে কোন সম্পদটি অজৈব? আনসারটা হবে বায়ু। নেক্সট, গুয়াহাটি ও শিলং সংযোগকারী রাষ্ট্রীয় সড়কটি NH হলো NH40 রাষ্ট্রীয় 40 নং রাষ্ট্রীয় সড়ক 1770 সালে ভারতের নিম্নোক্ত কোন ব্যাংকটি প্রথম স্থাপন হয়েছিল? আনসার হলো ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট, কোন দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়? আনসার 10 ডিসেম্বর। নেক্সট, আরেকটা প্রশ্ন দেখো, নিচে সম্পদ সমূহের মধ্যে কোন প্রকার সম্পদ অনবীকরণযোগ্য? আনসারটা হবে লোহা। নেক্সট প্রশ্ন, অসমের ডিমা হাসাও জেলায় অবস্থিত পর্বতশ্রেণী, ডিমা হাসাও জেলার কোন পর্বতশ্রেণী আছে? বড়াইল পর্বতশ্রেণীর অন্তর্গত। নেক্সট, উত্তর মহাসাগর পর্যন্ত প্রবাহিত হওয়া এশিয়া একটি প্রধান নদী কি? আনসারটা হবে ইয়েনেসি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি উত্তর পূর্ব পরিষদের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত দেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের একজন মুখ্যমন্ত্রীকে। নেক্সট, ব্রিটিশ সরকার দিল্লিতে অধিবেশন করে বঙ্গভঙ্গ কার্যসূচি বাতিল করেছিল 1911 সনের 2 ডিসেম্বর তারিখে। নেক্সট, খাসি পাহাড়ের প্রথম খাসি পাহাড়ের প্রথম রাজনৈতিক আধিকারিক হিসাবে কাকে নিযুক্ত দিয়েছিল? আনসারটা হবে ডেভিড স্কটকে। গীত গোবিন্দ অসমীয়াতে অনুবাদ করেছিল রামনারায়ণ চক্রবর্তী। নেক্সট, আন্তর্জাতিক ন্যায়ালয়ের ন্যায়াধীশের সংখ্যা কত? 15 জন। নেক্সট, আরেকটা কোশ্চেন পেপার দেখো। প্রথম প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল শাসনকালে রায়ত আইন, রায়তওয়ারি এবং মহলওয়ারি প্রথা ভারতে প্রচলিত হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। 1906 সালে মুসলিম লীগ গঠনে সহায়ক করা ব্রিটিশ প্রশাসক কে ছিলেন? লর্ড মিন্টো। অসমের কোনটি রাষ্ট্রীয় উদ্যান বন্য ঘোড়া এবং দেওহাঁসের দেখা যায়? আনসারটা হবে ডিব্রুগড় শইকিয়া রাষ্ট্রীয় উদ্যান। তারপর ডিব্রুগড় জলধারার মেঘালয় রাজ্যে প্রবাহিত অংশটির নাম কি? উমিয়াম। তারপরে নেক্সট, গুয়াহাটি ও শিলং সংযোগী রাষ্ট্রীয় সড়ক NH হলো NH40। নেক্সট প্রশ্ন, চৌরি চৌরা সংঘর্ষ কখন সংঘটিত হয়েছিল? 5 ফেব্রুয়ারি 1922। মনিরাম দেওয়ানের সঙ্গে আর কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? পিয়ালি বড়ুয়াকে। 1903 সালে কে অসম অ্যাসোসিয়েশন গঠন করেছিল? পদ্মনাথ বরভাই বড়ুয়া। নিচে দেওয়া জনগোষ্ঠীর মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মাবলম্বী? আনসারটা হবে খামতি। তারপরে হলো নিচে দেওয়া সমূহ কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসারটা হবে খনিজ তেল। আনসারটা হবে জল সিঞ্চন নালা। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.035। আনসারটা হবে 0.35%।
কোন সাগর এশিয়া আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? লোহিত সাগর। নেক্সট, ভারতীয় সংবিধানের 1976 সালে হওয়া 42 নং সংশোধনী আইনের সঙ্গে কোনটি শব্দ প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে? অ্যান্সারটা হবে সমাজবাদী। নেক্সট আরেকটা কোশ্চেন পেপার দেখো, বঙ্গদেশে একত্রীকরণ কবে হয়েছিল? 1911। নেক্সট, সীমান্ত গান্ধীর নাম কে পরিচিত? আনসারটা হবে খান আব্দুল গফুর খান। নিচে নিচে কোন সাহিত্যের জোনাকি যুগের ত্রিমূর্তির অন্তর্গত নয়? আনসারটা হবে আনন্দচন্দ্র আগরওয়াল। নেক্সট, চপচরকুট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? মিজোরামের পরম্পরাগত উৎসব। নিচের কোনটি মানব সৃষ্টি সম্পদ? মানব সৃষ্টি সম্পদ কি আছে দেখো এখানের মধ্যে, কয়লা, নদ নদী, পলি, আর কি আছে রাসায়নিক সার। রাসায়নিক সারটা হলো মানব সৃষ্টি সম্পদ। ক্রমবর্ধমান হারে হওয়া জীবাশ্ম ইন্ধনের ব্যবহারে বায়ুমণ্ডলের নিচে দেওয়া কোন গ্যাসটির পরিমাণ বৃদ্ধি পায়? কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি? অ্যান্সারটা হবে এশিয়া। লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চন, রাষ্ট্রসংঘ কোন সালে গঠিত হয়েছিল? 1945 সালে। এটা ধরুন ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ফার্স্ট পার্টে দিয়েছি, সেকেন্ড পার্টে আরও এমসিকিউ দেব। সবগুলো এমসিকিউ যদি পড়ে যাও, আশা করি এখান থেকেই মেট্রিক পরীক্ষাতে কমন আসবে এবং সোশ্যাল সায়েন্সের এমসিকিউ আনসার করতে পারবে। আমি ইংলিশও দিয়েছি, ম্যাথমেটিক্সও দিয়েছি, সায়েন্সও দিয়েছি, এখন তোমাদের সোশ্যাল সায়েন্স দিচ্ছি। যদি আগের ভিডিওগুলো না দেখো, ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আরও এমসিকিউ তোমাদেরকে পার্ট বির মাধ্যমে দিয়ে দেবো। ভিডিওটা লেন্থি হয়েছে, এর জন্য 2টা পার্টে বা 3টা পার্টে তোমাদের এমসিকিউ দিয়ে দেবো। সকল পার্টগুলো দেখে নেবে এবং লিখে নেবে এবং করে নেবে। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে